করছি ছোট ভাইদের অন্যতা যারা মুক্তি মহাদেশ সাহেবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখা পত্রিকা ছিল আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি আজিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন। আশাসন জামাতের সম্মানিত সাবেক আমির সরকারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন। কালীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সিদ্দিক বিশেষ অতিথিবৃন্দ এবং উপজেলা ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আমার অনেক প্রিয় নির্যাতিত মাজলুম বিষ্ণুপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সবাইকে আমাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই। তার মধ্যে একটা হলো আমাদের মূল স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসলে আল্লাহর আইন ছাড়া আসলে মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে শান্তি আসতে পারে না। বিশ্ব ব্যবস্থা চলছে আল্লাহর আইনের মাধ্যমে। চন্দ্র সূর্যের কোন সংঘর্ষ নেই। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। স্বাভাবিকভাবে আল্লাহর আইনে ছাড়া বললেই আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের বোঝানো হয় তোমাদের কিন্তু পূজা করতে দেবে না, তোমাদের কিন্তু বোরকা পরে ছাড়বে, তোমাদের কিন্তু গির্জাগুলো ভেঙে ফেলবে। খ্রিস্টান যাকে বলে, বৌদ্ধকে বলে তোমাদের কিন্তু যে ধর্ম ঘোষণা আছে সেটা কিন্তু ঘোষণা করতে দেবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রাষ্ট্র কায়েম করার সময়ে তিনি সেখানে বসবাস করত ইহুদি জাতি, তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। এবং সেখানে চুক্তি ছিল এই যে ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্ম পালন করবে। আর যদি এই রাষ্ট্রের উপরে, মদিনার উপরে আঘাত আসে বাইরে থেকে, আমরা ঐক্যবদ্ধ করবো, দেশকে বাঁচানোর চেষ্টা করবো। এই দেশে আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমানরা বসবাস করছি। অনেকে যেসব কথা বলে সব ফালতু করে বাজিবে না, আমাদের সম্পর্কে খারাপ আমাদের ভালো লাগে, কিন্তু আমরা আসলে ঐক্যবদ্ধ হবে, যার যে ধর্ম পালন করে দেশকে গঠন করার জন্য, নিজের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ করার চেষ্টা করবো। সম্মানিত এলাকাবাসী, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যে আমরা দুর্নীতি মুক্ত দেশ করতে চাই। দেশের চাঁদাবাজি শুরু হয়ে গেছে, ঘের দখল, জমি দখল, বাড়ি দখল, দোকান দখল ইত্যাদি শুরু হয়ে গেছে। আমরা চাই যে আমরা নিজের, আমি যেমন বলেছেন যে আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজি করাকে সহ্য করব। আমরা দুর্নীতি করি না, দুর্নীতি করাকে সহ্য করব। আমরা ঘর দখল, বাড়ি দখল, ভোট দখল এবং দোকান দখল আমরা নিজেরা করি না এবং আমরা করা সহ্য করব না। আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলছি, তার বাংলাদেশ গড়ে তুলতে চাই। দুর্নীতি মুক্ত, আদর্শ ভিত্তিক, শান্তিপূর্ণ একটা রাষ্ট্র সমাজ আমরা গড়ে তুলতে চাই। সমাজ এলাকাবাসী,
আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা শাসন দেখেছি, আমাদেরকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, কিন্তু দুর্নীতি মুক্ত ছিল না। এমনকি আমাদের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান কথা বলছেন যে পাকিস্তান পেয়েছে সোনার খনি, সৌদি আরব পেয়েছে তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমার ডানে বামে সামনে পিছনে চোর, 7.5 কোটি মানুষের জন্য আত্মজীবন দিয়েছি, আমার কর্তব্যটা জানা হচ্ছে। উনি নিজেই নিজের দলীয় লোকদেরকে দেশের এই দায়িত্বশীল ব্যক্তিদের তাদের জিনিসপত্র তাদেরকে চোর বলে আখ্যায়িত করছেন। এবং আমরা বাস্তবে দেখেছি তার যে কন্যা 17 বছর দেশ চালানো, দেশের সম্পর্কে বাইরে পাচার করছে, এবং দেশের বাইরে যে নেতৃবৃন্দ একজনের বাড়ি 100, 150, 250 বাড়ি করছে। হ্যাঁ, বাড়ি কোথায় বেশি করবে, নিজের টাকা দিয়ে করবে, জনগণের টাকা দিয়ে কেন করবে? এরকম দুর্নীতি মুক্ত আমরা করতে চাই। এবং এর পরবর্তী সরকার যারা আছে তারা 5 বার বাংলাদেশ কি হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন হয়েছে নেতৃত্বের কারণে। এই জন্য আমরা আসলে এইবার যে সাধারণত যাদেরকে নমিনি করা হয়েছে তাদেরকে দেখা যায় মানে এই নমিনিদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। কারোর কাছ থেকে দেখা যায় নমিনেশন বা কেমটি দিয়ে তাকে 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, 30 কোটি এরকম নমিনেশন পেপার বিক্রি করা হচ্ছে। এবারে নির্বাচনে অনেক টাকা তারা ব্যয় করছে, টাকাটা কোটি কোটি টাকা ব্যয় করছে। এরা ব্যয় করছে কেন? যখন পাস করবে এই দেশের টাকা দিয়ে কি করবে, ভিতরে আখের বোঝাবে, ওইগুলা সব পরিশোধ করবে এবং বেশি বেশি কয়েক ডবল বেশি টাকা তুলে দেবে। আমাদের দেশের রাস্তাঘাট ভালো হচ্ছে না কেন? আসলে টাকা যা বরাদ্দ হয় তার মানে 10 ভাগের 1 ভাগও ব্যয় করা হয়। আসুন আমরা দুর্নীতি মুক্ত দেশ করতে চাই। সব দলকে দেখেছেন, একবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখেন। আপনারা দেখেছেন জামাত ইসলামী 2 মন্ত্রী ছিলেন, আলী আসালাম মুজাহিদ এবং মতিউর রহমান জানি, 2 মন্ত্রণালয় তারা 5 বছর চালাইছিলেন। এই মন্ত্রণালয় 1 টাকাও দুর্নীতি পাওয়া যায়নি। পরবর্তী সরকার অনেক চেষ্টা করেছে। আমরা দেশকে বলতে চাই, নেতৃত্ব যেমন করতে চাই তারা দুর্নীতি মুক্ত, 1 টাকাও আমরা দুর্নীতি করবো না, করি না। আসলে আমরা দেশ গড়ার জন্য, দেশের দুর্নীতি দূর করার জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে আমাদের মতামত পেশ করি এবং হার সূচক হার বাংলা যে ভোট আছে হার পক্ষে আমরা মতামত দেশের সংস্কারের জন্য, উন্নয়নের জন্য এই কাজটা আমরা করবো। সম্মানিত এলাকাবাসী, আমাদের বোনেরা আছেন, বোনেরাদের আগ্রহ স্থানে আন্দোলন অনেক বেশি, যার কারণে বন্ধুর উপর আক্রমণ শুরু করেছে এবং দেখা যায় তাদের উপরে আক্রমণ শুরু করে অনেক মাথার থেকে কন্যা খুলে নিচ্ছে, তারপর দেখা যায় মারামারি মারধর করতে যাচ্ছে। এমনকি আমাদের সাক্ষীরা এক জায়গায় সেখানে ভ্যান আসছে, ভ্যান বন্ধ করতে ছাড়াই দিয়ে ভ্যান বন্ধ করে দিচ্ছে। এটা করছে কেন? আমরা কি কোনো ব্যক্তির অধিকারে হরণ করি? কেন করছে?